বগুড়ার ধারাবর্ষা চর। দুর্গম এই চরের মানুষের যাপিত জীবনের গল্প নানা রকম প্রতিকূলতায় ঘেরা। এমন অসহনীয় গরম যে আসলে এখানে 5 মিনিট টিকে থাকাটাও কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। চরের মাঝে গড়ে উঠেছে এক বিশাল বাগান, যার কারণে চরের সৌন্দর্য যেমন বেড়েছে, সেই সাথে তৈরি হয়েছে পর্যটনের এক নতুন সম্ভাবনা। আমি বলছি ফরেস্টের বাগানের কথা। আমাদের যাত্রা শুরু হয়েছিল আরও 40 কিলোমিটার দূর থেকে। পিচ ঢালা সড়ক পেরিয়ে এখন ছুটে চলছি গ্রামীণ মেঠু পথ ধরে। এক পাশে যমুনা নদী আর অন্য পাশে বিস্তীর্ণ ফসলি জমি। ফসলি জমির মাঝে মাঝে 2-1টি ঘরবাড়ি। এসব পাশ কাটিয়ে আমরা ছুটে চলছি যমুনার মূল স্রোতধারার দিকে। আমরা যত সামনে এগিয়ে চলছি, গ্রামের ঘরবাড়ি, গ্রামের সাদামাটা দৃশ্য আমাদের মুগ্ধ করছে। কখনো উঁচু ঢাল, কখনো গর্ত। এইসব পেরিয়ে আমরা পৌঁছে গেলাম যমুনার মূল স্রোতধারায়। আমরা যখন এই জায়গাটিতে এলাম, তখন সামনের বাগান আমাদের সামনে দৃশ্যমান হলো। অপরূপ সুন্দর এই বাগানটি সরকারি উদ্যোগে নির্মিত। প্রায় 1400 বিঘা জমির উপর এই বাগান প্রতিষ্ঠিত। সারিয়াকান্দি তথা বগুড়ার পর্যটনের এক নতুন সম্ভাবনা এই ফরেস্টের বাগান। আপনি কোথায় যান ভাই? হ্যাঁ, ওই পাশে কি কাজে যাইতেছেন? আইল ঠাইল বান্ধিবেন। এখন কি খেতে কি লাগাবেন? মরিচ। আপনারা কি এরকম প্রতিনিয়ত ওই পাশে যান? আচ্ছা, জামালপুরের সীমানাটা কোথায় এখানে? এই বাড়িগুলা কি বগুড়ার মধ্যে? বগুড়া। আপনি বগুড়ার মানুষ? সারিয়াকান্দির। বাগানের দুপাশেই যমুনার ধারা। একটা অংশ পার হওয়ার পর বিপত্তি বাঁধল অন্যটা পার হওয়া নিয়ে। শেষমেশ 100 টাকায় দফা রফা করে ছুটলাম নৌকার দিকে। নৌকার মাঝি আমাদের নৌকা দেখিয়ে চলে গেল পাশের অন্য একটি নৌকার দিকে। তারা এই মাত্র যমুনা থেকে মাছ ধরে এনেছে। আমাদের মাঝি ভাই বোধহয় সেই মাছগুলো দেখতে গেল। পানি নেমে যাওয়ায় কিছুটা রাস্তা আমাদের আসতে হলো কাদার মধ্যে। তবুও আমাদের যেতে হবে নদীর ওই পারে, কারণ আমরা আপনাদের দেখাবো ওই পারের মানুষের জীবনযাপন। কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে এই চরের জমিতে চাষ করে তার চিত্র। তাই তো ছোট্ট এই নৌকা নিয়ে আমরা ছুটে চললাম যমুনার ওই পারে। যেতে যেতে উপভোগ করছিলাম যমুনার অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর এপাশ থেকে দেখছিলাম ফরেস্টের বাগান। ছোট্ট একটি নালা পার হতে আমাদের খুব বেশি সময় লাগলো না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এপারে। ছোট্ট একটা নৌকায় করে পার হলাম যমুনার এই ছোট্ট নালাটি। এই যে কাদার রাস্তা, একদম স্যান্ডেল হাতে নিয়ে আমরা চরের দিকে ঢুকতেছি। আসলে চরে মুভ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এখানে যুদ্ধ করতে হয় কাদার সাথে, বৃষ্টির সাথে, রোদের সাথে। আজকে তাপমাত্রা এখানে 40-এর কম হবে না, মানে গরমে টেকা যাচ্ছে না এমন অবস্থা। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ধারাবর্ষা চরের মানুষ কিভাবে তাদের সকাল থেকে সন্ধ্যা পার করে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা চরে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি চর, সেই সাথে রয়েছে এই চরের দারুণ একটি বাগান, যার নাম ফরেস্টের বাগান। 1400 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই সরকারি বাগানটি পর্যটনের এক নতুন সম্ভাবনা। এই ধারাবর্ষা চরের মানুষের সাধারণ জীবনযাপনের পাশাপাশি আজ আমরা দেখানোর চেষ্টা করব এই অপরূপ সুন্দর বাগানটিকে। আশা করি আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। ঘাস খেয়ে বাড়ি ফেরার পথে
গরুগুলোকে পাড়ি দিতে হয় যমুনার এই ছোট্ট নালাটি। এভাবেই সাঁতরিয়ে একে একে আসছে গরু আর ফিরছে বাড়ির পথে। পানি খাইতেছে। পানি? দুপুরের খাবার কোথায় খাবেন? বাড়িতে যাও। বাড়ি কোথায়? হ্যাঁ। সারিয়াকান্দির মধ্যেই তো পড়ছে। ধরা বর্ষা। কি কাজে আসছিলেন এখানে? টাল দিছে। মরিচের টাল। কাজ কি মোটামুটি শেষ? না, একেবারে কাম শুরু হইল না? আচ্ছা, দুপুরের সময় তো হয়ে গেছে, খাবেন বাড়িতে যে? খাওয়া নাগে, চড়া তো খাওয়া নাগে। এই চোরের জমি জমা কি আপনাদের ওদিকের মানুষেরই বেশি? হ্যাঁ। এগুলো তো আপনার নিজের জমি? নিজেরই। নিজের জমি না? কতটুকু মরিচ লাগাইছেন এবার? এক পাখি। এক পাখির মতো। এই যে দিগন্ত জোড়া ফসলের মাঠ, এখানে আবাদ হয়েছে মরিচের। এখন ব্যস্ত সময় পার করছে কৃষক এই মরিচের টালকে কেন্দ্র করে। এছাড়াও পাশেই হয়েছে ধানের আবাদ। এসব চরগুলোতে উর্বর মাটিতে অনেক ধরনের ফসলই ভালো জন্মে, তার মধ্যে সব থেকে ভালো জন্মে মরিচ। আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি মরিচের ক্ষেতে কাজ করছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। মরিচ এগুলা কি আপনার? হ্যাঁ জি, আমার। আপনার না? কি করতেছেন খেতে এটা? খেতে আপনার ওই যে মনে করেন যে ওই যে ন্যাংলে টেনে দিতেছি, হ্যাঁ হ্যাঁ, যাতে মাটিটা শুকায়। মাটিটা শুকাইলে আপনার মনে করেন যে গাছটা দূরত্ব আপনার বাইরে উঠবো। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের মরিচ? এটা আপনার এই যে প্রিমিয়াম। এটা কি ওই যে একদম লাল টকটকা যেটা হয় ওইটা? না না, এটা আপনার ওই যে ওই কালোটা। কালোটা? হ্যাঁ, কালো লম্বাটা। লম্বাটা। এটারে আপনাদের এলাকার ভাষায় কি বলে? এটা আপনার যে নাইংলে। নাইংলে আমার এলাকায় যে মানে লোহা দিয়ে বানাইছি। হ্যাঁ, এটা নাইংলে। আর যে পাশাপাশি এটা আপনার যে আসারিটা হলো বাঁশের। আচ্ছা আচ্ছা, কাজ করে। ভাই কতটুকু লাগাইছেন এবার? 2 বিঘা। 2 বিঘা। তাতে কেমন হয়েছিল গতবার আপনার? গতবার তো মরিচ আল্লাহ দিলে ভালোই হয়েছিল, কিন্তু দাম পাই নাই। দাম পান নাই। এবার কি মোটামুটি কেমন আশা করতেছেন? এবার তো মোটামুটি আশা করতেছি টাল হলে মনে হয় মরিচের দাম পাওয়া যাবে। টাল আর ওই বছরের চেয়ে এবার অনেক কম। এবার কম। আচ্ছা, আপনার এবার যে আবহাওয়া, এখন এই আবহাওয়া অনুযায়ী আপনারা কেমন আশা করতেছেন? টাল কি ভালো হবে? বর্তমানে আবহাওয়া ভালো না। বর্তমান তো ভালো না, এমন থাকলে তো টাল ভালো হবে না। আপনাদের এখানে সব থেকে বেশি চাষ হয় কোনটা? মানে মরিচ? কোন ফসলটা সব থেকে বেশি চাষ হয়? আমাদের এই জায়গায় সবচেয়ে থেকে ধান আর ভুট্টা বেশি উৎপাদন হয় বেশি। এছাড়া তো আমরা মরিচও দেখতেছি অনেক। হ্যাঁ, মরিচও আছে। মরিচ বছর তুলনায় এবার কম। এবার কম না? জি। সকাল থেকে কি এটা একাই করছেন? হ্যাঁ, একাই করছি। যে সারের দাম ভাই 1500 টাকা বস্তা, তাও ডিলিভারি দিতে আছে বলে কিনতেছি। আমরা একদম ধারাবর্ষা চোরের যমুনা নদীর নালা পার হয়ে যে চোরের আবাদি জমি, সেই আবাদি জমির আইল ধরে হাঁটছি। আর এখানে দেখেন চারপাশে কোনো গাছপালা নেই, ধুধু ফসলের মাঠ। এখানে গুটি কয়েক কৃষক কাজ করছে, আমরা তাদের সাথে কথা বলছি এবং এই চোরের মানুষের নানান কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করছি। ধারাবর্ষার এই সবুজ প্রান্তরে ওপার থেকে মানুষজন এসেছে গবাদি পশু নিয়ে। তারা সারাদিন এই মাঠে গবাদি পশু চড়াবে এবং যখন বিকাল হয়ে আসবে তখন এই পশুগুলো নিয়ে তারা পার হবে এই যমুনা নদী। এই নদী পার হয়ে গরুগুলো যাবে গোয়াল ঘরে। এই সবুজ তৃণভূমিতে বছরের প্রায় প্রতিটা সময়ই সবুজ ঘাসে ভরপুর থাকে। তাই তো এই মাঠে গরু চড়াতে আসে অসংখ্য রাখাল। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে গবাদি পশু আর গবাদি পশু। সামনে যমুনা নদী, যমুনা নদী দিয়ে একে একে পার হচ্ছে বিভিন্ন
ছোট বড় ট্রলার। এই নদী আর নদীপাড়ের মানুষের জীবনযাপন মিলেমিশে একাকার। এই ধারাবর্ষা চরের মানুষ অনেকাংশে এই যমুনা নদীর উপর নির্ভরশীল। আর ধারাবর্ষা চরে রয়েছে অপরূপ সুন্দর এক বাগান, যার নাম ফরেস্টের বাগান। এই ফরেস্টের বাগানের দুই পাশেই যমুনা নদী। এক পাশে ধারাবর্ষা চরের বসতি, অন্য পাশে ধারাবর্ষা চরের সবুজ ফসলি জমি। ভাই, আপনার বাসাটা কি যমুনার ওই পারে? জি, এই যমুনার এই পাশে, নদীটার ওই পাশে বাগানের সাইডে। আচ্ছা, আপনারা কি গবাদি পশু নিয়ে এই চরে প্রতিনিয়তই আসেন? জি, প্রতিদিনই এখানে গরু নিয়ে আসা হয় আর কি, বিশেষ করে এই বর্ষার টাইমে আর কি। আচ্ছা, এই গরুগুলো তো এখানে সাঁতরিয়ে আসে, জি। আবার সন্ধ্যার আগে আপনারা বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, 4টা অথবা 5টার দিকে বাড়িতে সবাই চলে যায়। আচ্ছা আচ্ছা, তো আপনাদের ওপারের মানুষের জমি জমা তো বেশিরভাগই এই চরে। জি। এখানে কি কি ধরনের ফসল ভালো হয়? এখানে ধানের ফসল হয়, ভুট্টার ফসল হয় এবং মরিচের চাষ হয়। এই ফসলগুলো এখানে সব থেকে ভালো হয়। জি। ভর দুপুরবেলা রোদে ঘাস খেতে খেতে ক্লান্ত গরুরা যমুনার পাড়ে এসেছে পানি খাওয়ার জন্য। এই যমুনা থেকে পানি পান করে তৃষ্ণা মিটাবে এই গরুগুলো। প্রচণ্ড রোদে এই চরে নেই কোনো গাছ। ওপাশে দেখতে পাচ্ছেন ফরেস্টের বাগান, কিন্তু আমি যদি এই পাশে দেখাই, এখানে আরেকটি গরু এসেছে পানি খাওয়ার জন্য। এ পাশে একটি বড় গাছও নেই, যতটুকু চোখ যাচ্ছে কোনো গাছ নেই। আপনারা এখানে যে একটু ছায়া পাবেন তেমন কোনো অবস্থা নেই। তো এই জায়গাতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুগুলো ঘাস খেয়ে থাকে। আর যখন তাদের পানি পিপাসা লাগে তখন এই যমুনা নদীর পানি খেয়ে তারা পিপাসা মেটায়। এই সেই ফরেস্টের বাগান, যার অবস্থান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা ওয়ান টাইম প্লেট, তার মানে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে, বিশেষ করে শুক্রবার, শনিবার অথবা অন্য অন্য ছুটির দিনগুলোতে প্রচুর পর্যটকের ভিড় থাকে এই ফরেস্টের বাগানে। এদিকে সারিয়াকান্দি সহ মাদারগঞ্জ এবং জামালপুরের এবং বগুড়ার অন্য অন্য জায়গা থেকে প্রতিনিয়ত লোকজন এখানে ঘুরতে আসে। যমুনা নদীর পাড়ে এই অপরূপ সুন্দর বাগানটি বগুড়া তথা সারিয়াকান্দির পর্যটনের এক নতুন সম্ভাবনা। আজ আমরা ঘুরে ঘুরে দেখব এই ধারাবর্ষা চরের অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ফরেস্টের বাগানকে কেন্দ্র করে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড। এই সেই যমুনা নদী, এই নদীর পাড়েই এই ধারাবর্ষা চরের অবস্থান। নদীর ওপারে দিগন্ত জোড়া ফসলের মাঠ, সেই মাঠে বিচরণ করছে নানা ধরনের গবাদি পশু। এছাড়াও কৃষি কাজে ব্যস্ত ওই পারের কৃষকেরা। বাগানের ওপাশে যাদের বসতি, যাদের বাড়িঘর, তারা প্রতিদিন কাজের প্রয়োজনে যায় এই নদী পার হয়ে ওই চরে। যমুনার বুকে জেগে ওঠা এই ফরেস্টের বাগানকে নিয়ে। ফরেস্টের বাগান সারিয়াকান্দির পর্যটনের এক নতুন সম্ভাবনা। 1400 বিঘা জমির উপর নির্মিত এই বাগানে প্রতিদিন প্রচুর পর্যটক আসে দূর দূরান্ত থেকে। এই বর্ষাকালের বেশিরভাগ পর্যটক আসে বগুড়া, সারিয়াকান্দি সহ ওই অংশগুলো থেকে। আর নভেম্বর ডিসেম্বরে যখন এই জলাশয় শুকিয়ে যাবে তখন বেশিরভাগ পর্যটক আসবে জামালপুর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন অংশ থেকে। আমরা যখন বাগানের ভেতরে, তখনও পর্যটকদের নৌকা এসে ভিড়ল এই বাগানে। ধারাবর্ষার গ্রামীণ মেঠো পথ ধরে আমরা এই মুহূর্তে এসেছি নদীর পাড়ে। যমুনা নদীর একটি ছোট নালা চলে গেছে এই ধারাবর্ষার পাশ দিয়ে। ধারাবর্ষায় ঢুকতে হলে অবশ্যই আপনাকে খেয়া করে এই নদীটি পার হতে হবে। দুধ দেয় কয়টা? দুধ পানাই না, বাছুরে কি খিলে। তাহলে মনে হয় দামরা বাছুর নাকি? আপনার গরুগুলা কি আপনার বাড়িতে নাকি এই বন্ধে নিয়ে আসছেন? গরুগুলা বন্ধে আছে। এই বন্ধে আছেন? হ্যাঁ। আচ্ছা, নিয়ে যাবেন কখন বাড়িতে? গরুগুলা নিয়ে যাবো আসরের সময়। আসরের সময়? জি।
মোটামুটি তো প্রতিদিনই আসা হয় না? হ্যাঁ প্রতিদিনে আসি, আবাদ বছর দিয়ে মেরে। তাতে পরিবারে কে কে আছে ভাইয়ের? পরিবারে 3টা মেয়ে আর একটা পোলা। বিয়ে শাদী দিয়েছেন? হ্যাঁ 3টা বিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। এটা 15 করা। নিজস্ব জমি? হ্যাঁ, এটা আমার বেয়ের আচ্ছা। দেয় দিছে। দুই বেয়ে মিলেমিশে লাগাইছেন? হ্যাঁ আচ্ছা, কাকার বাড়ি তো এই ধারাবর্ষাতেই। হ্যাঁ, দাঁড়াস। এই যে জীবন অতিক্রম করলেন, কাকার বয়স কেমন? বয়স প্রায় 50। 50। আচ্ছা, ধরেন এই যে জীবনটা অতিক্রম করলেন, তাতে কি কেমন আছেন? আল্লাহ খুব ভালোই আছে। খুব ভালো রাখছে না? এই চরে তো আপনারা হ্যাঁ মোটামুটি আবাদ মৌসুম করে ভালোই আছেন। হ্যাঁ। পাশেই যমুনা নদী, আর যমুনা নদীর পাড়ে এই ধারাবর্ষা চরের কৃষকেরা বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেছে। এর মধ্যে ধান, মরিচ এবং মরিচের আগে তারা চাষ করেছে পাট এবং ভুট্টা। এই ধারাবর্ষার চরে উর্বর মাটিতে প্রচুর পরিমাণে শস্যের আবাদ হয়। সবচেয়ে ভালো কোনটা, মানে কাঁচামরিচের মধ্যে, বিজলি না সোনি? বর্তমান বাজার মহিষের মনে হয় যে বর্তমান আমি আবাদ করি যখন বিজলি, আমার কাছে বিজলি যখন ভালো ফলন দেয়। গত আর খালি বিজলি গাছছিলাম, মোটামুটি ভালোই বেচছিলাম। এবার কতটুকু জমিতে আপনি মরিচ লাগাইছেন? এবার লাগাছি 45 শতক। আচ্ছা, এই যে দেখতেছি যে আপনি এখানে দাগ টানছেন, এটা কি জন্য? এটা ডাক যাচ্ছি আপনার মনে হয় যে 22 ইঞ্চি পর পর কাটছি চতুর্দিকে। আচ্ছা, এটা যখন চারাটা লাগাইছেন ওই সময়? হ্যাঁ, চারাটা লাগাইছেন কবে? চারাটা লাগাইছি আমরা রুদিনকে। পরশুদিন? হ্যাঁ। তাতে এই চারাতে ফুল আসতে কতদিন সময় লাগবে? মিনিমাম আপনার 1 মাস। 1 মাসের মতো সময় লাগবে। হয় না? আপনার বাড়ি কি নদীর ওই পাশে? হ্যাঁ, নদীর এই পাশে। তো এখানে যারা কৃষক দেখতেছি সবার বাড়ি মোটামুটি নদীর ওই পাশে। হ্যাঁ, সবাই পাশে। তো এ পাশ থেকে কেউ এখানে এসে চাষ করে না? না না, আপনাদের সবার জমি জমা এ পাশে, বাড়ি ঘর হচ্ছে ওই পাশে। এই জমিগুলোতে কি বন্যার পানি উঠে? বন্যার পানি গত উঠছিল, এবার ওটা নেই। এবার উঠে নাই? এবার বন্যাই নাই, আর উঠবে বন্ধ। এভাবেই একটি দুটি করে গরু আসছে নদীর পাড়ে। যমুনা নদী থেকে পানি খেয়ে তারা মিটাবে তৃষ্ণা। এই উত্তপ্ত দিনে কিছুক্ষণ পরপর এই গরুগুলো আসে নদীর ঘাটে, এভাবেই পানি খায়, আবার পানি খেয়ে চলে যায় তৃণভূমিতে ঘাস খাওয়ার জন্য। সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতে সময় হলো বিদায় নেওয়ার। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি ধারাবর্ষা চর থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।